এক সেকেন্ড, আপনার ফোনের স্ক্রিনের দিকে তাকান এবং সেই কাঁচের আড়ালে কোটি কোটি রঙের বিন্দু প্রতি সেকেন্ডে 60 থেকে 120 বার বদলে যাচ্ছে। কিন্তু এই অলৌকিক কাঁচের টুকরো তৈরি হয় কোথায়, কিভাবে? আজকে সেই রহস্য খুলে দেব এবং শেষে এমন একটি তথ্য দেব যা জানলে আপনি আর কোনোদিন ফোনের স্ক্রিন আগের মতো দেখবেন না। স্মার্টফোনের ডিসপ্লে, এটি শুধু একটি কাঁচের পাত নয়, এটি আধুনিক বিজ্ঞানের সবচেয়ে জটিল এবং সূক্ষ্ম সৃষ্টিগুলোর একটি। আপনি যখন ফোনের স্ক্রিনে আঙুল দিয়ে স্ক্রল করেন, ছবি দেখেন, ভিডিও চালান, তখন একটি ছোট্ট কাঁচের পাতার ভেতরে ঘটে চলে অবিশ্বাস্য বৈজ্ঞানিক কার্যকলাপ। একটি আধুনিক স্মার্টফোন ডিসপ্লেতে থাকে কয়েক কোটি পিক্সেল। প্রতিটি পিক্সেলের 3টি সাবপিক্সেল, লাল, সবুজ এবং নীল। এই 3টির সমন্বয়েই তৈরি হয় পৃথিবীর যে কোনো রং। কিন্তু এই পিক্সেল তৈরি হয় কিভাবে? চলুন একদম শুরু থেকে জানি। স্মার্টফোন ডিসপ্লে তৈরির যাত্রা শুরু হয় বালি থেকে, ঠিক যেমন মেমোরি কার্ড বা প্রসেসর। কিন্তু ডিসপ্লের জন্য বালি থেকে তৈরি হয় বিশেষ ধরনের অতি বিশুদ্ধ কাঁচ, এবং এটি কোনো সাধারণ কাঁচ নয়। এই কাঁচে সিলিকন ডাইঅক্সাইডের সাথে মেশানো হয় অ্যালুমিনিয়াম অক্সাইড এবং অন্যান্য বিশেষ যৌগ। 1600 ডিগ্রি সেলসিয়াসের বেশি তাপমাত্রায় গলিয়ে এই মিশ্রণকে টেনে ঘের করা হয় অত্যন্ত পাতলা শিটে। এই পদ্ধতির নাম ফিউশন ড্র প্রসেস। গলিত কাঁচ একটি বিশেষ আইসোসাইকেল আকৃতির পাইপ থেকে 2 দিক দিয়ে নেমে আসে এবং নিচে এসে মিলিত হয়। এই পদ্ধতিতে কাঁচের উভয় পৃষ্ঠ সম্পূর্ণ মসৃণ থাকে, কারণ কোনো পৃষ্ঠই কোনো কিছু স্পর্শ করে না। এই কাঁচের পুরুত্ব হয় মাত্র 0.5 থেকে 0.06 মিলিমিটার। অনেকেই এই বিষয়টি জানে না যে এই পদ্ধতি আবিষ্কার করেছিল আমেরিকার কর্নিং কোম্পানি, যারা পরে তৈরি করেছে গরিলা গ্লাস। কাঁচের শীট তৈরি হওয়ার পর শুরু হয় সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং বিস্ময়কর ধাপ, টিএফটি বা থিন ফিল্ম ট্রানজিস্টর। এই ধাপটি একটি সাধারণ কাঁচকে পরিণত করে একটি বুদ্ধিমান ডিসপ্লেতে। কাঁচের পৃষ্ঠে একটির পর একটি অতি পাতলা স্তর জমা করা হয়। প্রতিটি স্তরের পুরুত্ব মাত্র কয়েকটি পরমাণুর সমান। প্রথমে জমা করা হয় গেট মেটাল স্তর, সাধারণত মলিবডেনাম বা অ্যালুমিনিয়াম দিয়ে। তারপর সিলিকন নাইট্রাইডের গেট ইনসুলেটর স্তর। তারপর অ্যামরফা সিলিকন বা আইজিওজেড সেমিকন্ডাক্টর স্তর। এই প্রতিটি স্তর জমানোর পর ফটোলিথোগ্রাফি পদ্ধতিতে সার্কিট প্যাটার্ন তৈরি করা হয়। এই ধাপটি সবচেয়ে গুরুত্বপূর্ণ, কারণ এই ট্রানজিস্টরগুলোই প্রতিটি পিক্সেলকে আলাদাভাবে নিয়ন্ত্রণ করে। এবার আসি দুটি প্রধান ডিসপ্লে প্রযুক্তিতে, এলসিডি এবং অ্যামোলেড। এই দুটি তৈরির প্রক্রিয়া সম্পূর্ণ আলাদা এবং দুটি অসাধারণ বিজ্ঞানের ফসল। এলসিডি বা লিকুইড ক্রিস্টাল ডিসপ্লে তৈরিতে টিএফটি কাঁচের ওপর বিছানো হয় লিকুইড ক্রিস্টাল, এক বিশেষ ধরনের পদার্থ যা তরল কিন্তু কেলাসের মতো গঠন আছে। এই লিকুইড ক্রিস্টাল অণুগুলো বৈদ্যুতিক সংকেতের প্রভাবে কোণ পরিবর্তন করে। যখন কোণ পরিবর্তন হয়, আলো বেশি বা কম যেতে পারে। এই আলো নিয়ন্ত্রণই তৈরি করে উজ্জ্বলতার তারতম্য। কিন্তু এলসিডি নিজে আলো তৈরি করতে পারে না, তাকে আলো দিতে হয় পেছন থেকে। এই পেছনের আলোর উৎসকে বলে ব্যাকলাইট। আধুনিক এলসিডি ফোনে ব্যাকলাইট হিসেবে ব্যবহার হয় সারি সারি মিনি এলইডি। লিকুইড ক্রিস্টালের উপর বসানো হয় রঙের ফিল্টার, লাল, সবুজ এবং নীলের। এই রং ফিল্টার এবং লিকুইড ক্রিস্টালের সমন্বয়েই তৈরি হয় প্রতিটি রঙিন পিক্সেল। এলসিডির সমস্যা হলো ব্যাকলাইট সব সময় জ্বলে থাকে, তাই কালো রঙও পুরোপুরি কালো হয় না এবং ব্যাটারি বেশি খরচ হয়। অন্যদিকে অ্যামোলেড বা অ্যাক্টিভ ম্যাট্রিক্স অর্গ্যানিক লাইট এমিটিং ডায়োড ডিসপ্লে হলো বর্তমানের সবচেয়ে উন্নত প্রযুক্তি। এখানে প্রতিটি পিক্সেল নিজেই আলো তৈরি করে, কোনো ব্যাকলাইটের দরকার নেই। এবং এলইডি তৈরিতে টিএফটি কাঁচের ওপর জমা করা হয় জৈব যৌগের একাধিক স্তর, ইলেকট্রন ইনজেকশন লেয়ার, ইলেকট্রন ট্রান্সপোর্ট লেয়ার, এমিশন লেয়ার, হোল ট্রান্সপোর্ট লেয়ার, হোল ইনজেকশন লেয়ার, একটির ওপর আরেকটি। প্রতিটির পুরুত্ব মাত্র কয়েক ন্যানোমিটার। যখন বিদ্যুৎ প্রবাহিত হয়, ইলেকট্রন এবং হোল এমিশন লেয়ারে মিলিত হয় এবং আলো তৈরি করে। জৈব যৌগের প্রকারভেদ অনুযায়ী ভিন্ন রঙের আলো তৈরি হয়। এরপর যা ঘটে সত্যি অবাক করার মতো। অ্যামোলেডে কালো দেখাতে পিক্সেল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়, তাই কালো রং হয় একদম নিখুঁত কালো, কন্ট্রাস্ট হয় অসীম এবং ব্যাটারি বাঁচে। অ্যামোলেড ডিসপ্লে তৈরিতে সবচেয়ে চ্যালেঞ্জিং ধাপ হলো জৈব যৌগ জমানো, কারণ এই যৌগগুলো অত্যন্ত সংবেদনশীল। একটি পানির অণু বা অক্সিজেনের অণু স্পর্শ করলেই নষ্ট হয়ে যায়। তাই এই প্রক্রিয়া চলে সম্পূর্ণ শূন্য চাপের পরিবেশে, যাকে বলে হাই ভ্যাকিউম চেম্বার। এফএমএম বা ফাইন মেটাল মাস্ক একটি অত্যন্ত সূক্ষ্ম ছিদ্রযুক্ত ধাতব পর্দা ব্যবহার করে নির্দিষ্ট স্থানে লাল, সবুজ এবং নীল ওএলইডি উপাদান জমানো হয়। এই মাস্কের প্রতিটি ছিদ্র একটি পিক্সেলের সমান এবং এই ছিদ্রের নির্ভুলতা হতে হয় মাইক্রোমিটারের মধ্যে। কিন্তু এখানেই শেষ নয়। জৈব স্তর জমানোর পর পুরো ডিসপ্লেকে ঢেকে দেওয়া হয় এনক্যাপসুলেশন স্তরে, যা পানি এবং অক্সিজেন থেকে রক্ষা করে।
ডিসপ্লে প্যানেল তৈরি হওয়ার পর যোগ করা হয় টাচ সেন্সর লেয়ার, যা আঙুলের স্পর্শ অনুভব করে। আধুনিক ফোনে ব্যবহার হয় ক্যাপাসিটিভ টাচ প্রযুক্তি। ইন্ডিয়াম টিন অক্সাইড আইটিও নামের স্বচ্ছ পরিবাহী পদার্থের দুটি স্তর একটির উপর আরেকটি সাজানো থাকে। এই স্তর দুটির মধ্যে একটি তড়িৎ ক্ষেত্র তৈরি হয়। আঙুল স্পর্শ করলে শরীরের বৈদ্যুতিক পরিবাহিতা সেই ক্ষেত্র পরিবর্তন করে। ঠিক কোন জায়গায় স্পর্শ করা হয়েছে তা নির্ভুলভাবে নির্ণয় করা হয়। আধুনিক আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সরও এই একই নীতিতে কাজ করে, শুধু আরও সূক্ষ্মভাবে আঙুলের রেখার প্যাটার্ন অ্যানালিসিস করে। এরপর আসে সবচেয়ে পরিচিত অংশ, গরিলা গ্লাস বা অনুরূপ শক্ত কাঁচ লাগানো। এই কাঁচ তৈরি হয় কেমিক্যাল টেম্পারিং পদ্ধতিতে। সাধারণ কাঁচকে পটাশিয়াম লবণের গলিত দ্রবণে ডোবানো হয় প্রায় 400 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়। এই প্রক্রিয়ায় কাঁচের পৃষ্ঠের ছোট সোডিয়াম আয়নগুলো বড় পটাশিয়াম আয়ন দিয়ে প্রতিস্থাপিত হয়। বড় আয়ন ছোট জায়গায় ঢুকে চাপ তৈরি করে। এই চাপই কাঁচকে অসাধারণ শক্তি দেয়। গরিলা গ্লাস 7 সাধারণ কাঁচের চেয়ে 6 গুণ শক্তিশালী। 2 মিটার উচ্চতা থেকে পড়লেও ভাঙে না। এই প্রক্রিয়াটি না হলে আপনার ফোনের স্ক্রিন প্রথমেই পড়ে গুঁড়িয়ে যেত। সম্পূর্ণ ডিসপ্লের অ্যাসেম্বলি তৈরি হওয়ার পর শুরু হয় ক্যালিব্রেশন, যা অনেকেই জানে না, কিন্তু এটাই নির্ধারণ করে আপনার স্ক্রিনের রং কতটা সত্যিকারের দেখাবে। প্রতিটি ডিসপ্লেই স্বতন্ত্র, কারণ জৈব যৌগ জমানোর প্রক্রিয়ায় সামান্য পার্থক্য হয়। তাই প্রতিটি ডিসপ্লেকে আলাদাভাবে ক্যালিব্রেট করা হয় বিশেষ ক্যালোরিমিটার দিয়ে। স্যামসাং, অ্যাপেল এবং অন্যান্য প্রিমিয়াম ব্র্যান্ড প্রতিটি ডিসপ্লে হাতে ক্যালিব্রেট করে। এই কারণেই তাদের স্ক্রিনের রং এত নির্ভুল এবং জীবন্ত দেখায়। চূড়ান্ত পরীক্ষায় প্রতিটি ডিসপ্লে একাধিক যাচাইয়ের মধ্য দিয়ে যায়। ডেড পিক্সেল টেস্টে প্রতিটি পিক্সেল আলাদাভাবে জ্বালিয়ে দেখা হয় যে কাজ করছে কিনা। এখন সেই তথ্যটা বলার সময় এসেছে যা বলেছিলাম শুরুতে। আপনার হাতে স্মার্টফোনের ডিসপ্লেতে যে পরিমাণ প্রযুক্তিগত নির্ভুলতা আছে, একটি মানুষের চুলকে যদি 1 লক্ষ ভাগে ভাগ করেন, তার একটি ভাগের সমান নির্ভুলতায় তৈরি হয় প্রতিটি পিক্সেল। আপনি প্রতিদিন যে স্ক্রিনে আঙুল দিয়ে স্ক্রল করেন, সেটি আসলে মানব সভ্যতার সবচেয়ে নির্ভুল প্রদান প্রক্রিয়ার একটি ফসল। বালির একটি দানা থেকে শুরু হয়ে কোটি কোটি পিক্সেলের সেই জীবন্ত স্ক্রিন। এই যাত্রাটাই পৃথিবীর সবচেয়ে অবিশ্বাস্য কারখানা। বন্ধুরা, আজকের এই ডিসপ্লের অজানা দুনিয়া কেমন লাগলো? যদি সত্যি অবাক হয়ে থাকেন, যদি আজকে নতুন কিছু জেনে থাকেন, তাহলে এক্ষুনি সাবস্ক্রাইব করে লাইক বাটনটা চেপে দিন। এটা আমাদের কাছে অনেক বড় শক্তি। দেখা হবে পরবর্তী ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।